আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এমটেক। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখতেছেন আমার হাতে একটি নোকিয়া ব্র্যান্ডের ফোন, এটা হচ্ছে নোকিয়া 3। তো এই ফোনটা দিছে হচ্ছে আমাদের এক টেকনিশিয়ান ভাই, ওনার কাছে যে কাস্টমার ভাই নিয়ে আসছে উনি হচ্ছে হাত থেকে ফেলে বা যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে ওনার ফোনটা ভেঙে গেছে, ডিসপ্লে ভেঙে গেছে এবং ফোনটাও বন্ধ হয়ে গেছে। তো উনি খুলে একটু চেষ্টা করছিল, পাওয়ার আইসিতে হিট দিছে, টুকটাক হিট দিয়ে অন করার চেষ্টা করছে, বাট এটা অন হচ্ছে না। তো আমার কাছে নিয়ে আসার পর আমি যতটুকু চেক করে দেখলাম মনে হচ্ছে এটা পাওয়ার আইসি সমস্যা। তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমি কিভাবে এই ধরনের ফোনের পাওয়ার আইসি গুলা চেঞ্জ করে থাকি। তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে আমাদের পাওয়ার আইসি চেঞ্জ করা হয় যে কোনো ফোনের। আর আরেকটি কথা, যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বন্ধুরা কিভাবে পাওয়ার আইসিটা চেঞ্জ করা যায় এটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখলেন ফোনটা আমি খুলে কিন্তু আমাদের যে মাদারবোর্ডের স্ট্যান্ড আছে এখানে বসিয়ে হট গান দিয়ে হিট দিয়ে পাওয়ার আইসিটা ওঠানোর চেষ্টা করতেছি। তো এই প্রসেসে যখন আপনারা কেউ পাওয়ার আইসির কাজ করবেন অবশ্যই হট গানের হাওয়া এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রাখতে হবে। অন্যান্য নষ্ট মাদারবোর্ডে মানে ট্রাই করে দেখতে হবে আপনাদের হটগানের এয়ার এবং হিট ঠিক আছে কিনা। এখানে যদি হটগানের হিট এবং হাওয়া একটু কম বেশি হয় তাহলে কিন্তু মাদারবোর্ডটা বাতিল হয়ে যাবে, মাদারবোর্ডটা ফুলে যেতে পারে। আর একটা মাদারবোর্ড ফুলে গেলে কিন্তু আর কোনো ওয়ে থাকে না এই ফোনটা রান করার জন্য। তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু আমাদের পাওয়ার আইসিটা খুব সহজেই রিমুভ করে ফেললাম। এখন হচ্ছে পাওয়ার আইসির যে নিচে পুরাতন লেগগুলো আছে এগুলো খুব সাবধানে এবং ভালোভাবে তাতালের সাহায্যে এবং ডিসোল্ডারিং ওয়্যারের সাহায্যে আমরা উঠিয়ে নিব বা পরিষ্কার করে নিব। তো এই কাজটা করার সময় অবশ্যই তাতালের হিটটা নিয়ন্ত্রণ করে রাখতে হবে, কারণ এখানে যদি অতিরিক্ত হিট থাকে তাহলে কিন্তু বল উঠে যাওয়ার সম্ভাবনা আছে মাদারবোর্ড থেকে, তখন কিন্তু আপনার ফোনটা বাতিল হয়ে যাবে আর অন হবে না। তো এই কাজটা করার সময় অবশ্যই খুব সাবধানের সাথে এবং তাতালের হিটটা নিয়ন্ত্রণ করে এই কাজটা করতে হবে। তো এটা করা শেষ হয়ে গেলে মানে আমাদের বলগুলা সমান করার পর আপনারা হচ্ছে ভালোভাবে অকটেন দিয়ে খুব ভালোভাবে মাদারবোর্ডটা পরিষ্কার করে নেবেন, কারণ মাদারবোর্ডের ভিতরে যদি ময়লা থাকে এখানে কোনো প্রকার তখন কিন্তু আমাদের আইসিটা ভালোভাবে বসবে না। আর আইসিটা যদি কোনো প্রকারে ভালোভাবে না বসে, একটা লেগ যদি না মিলে তাহলে কিন্তু আমাদের পাওয়ার আইসিটা পাওয়ার অন হবে না। তার জন্যই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং পরিষ্কার করে নেওয়ার পর দেখুন আমি কিন্তু খুবই ভালো মানের একটি পেস্ট ইউজ করলাম। এই পেস্টটা ইউজ করার ফলে হবে কি আমাদের পাওয়ার আইসিটা খুব সহজেই বসে যাবে। আর এই পেস্টটা কিন্তু স্মোকলেস, এটাতে কোনো প্রকার ধোয়া হয় না, খুব দামি একটা পেস্ট। তো দেখুন পাওয়ার আইসিটা আমরা লাগাচ্ছি। তো এই প্রক্রিয়া যখন পাওয়ার আইসি লাগাবেন তখনও অবশ্যই আপনার হটগানের হাওয়া এবং হিট দুইটাই নিয়ন্ত্রণে রাখতে হবে। অতিরিক্ত হিট দেওয়া যাবে না, কারণ অতিরিক্ত হিট দিলে নতুন আইসিটা ড্যামেজ হয়ে যেতে পারে, মাদারবোর্ডটা ড্যামেজ হয়ে যেতে পারে। তো আইসিটা যখন হিট দিবেন তখন কিন্তু নিচের বলগুলো গলবে, যখন নরম হবে তখন কিন্তু আস্তে করে টোকা দিলেই টুইজার দিয়ে আইসিটা প্লেস মতো বসে যাবে। বিশেষ করে যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা আমার কথা বুঝতেছেন। তো আমাদের আইসিটা এখন বসানো শেষ। এখন হচ্ছে আমরা একটু সময় দিব, কারণ আমাদের যে আইসিটা লাগাইছি এটাতে অনেক হিট দেওয়ার প্রয়োজন হয়েছে। হিট দেওয়ার পরে কিন্তু মাদারবোর্ডটা অনেক হিট হয়, ওই অবস্থায় মাদারবোর্ডটা ধরা যাবে না, রেখে দিতে হবে। যখন ঠান্ডা হবে তখন এইভাবে ভালোভাবে পরিষ্কার করে নেবেন মাদারবোর্ডটা। কোনো প্রকার ময়লা টলা থাকা যাবে না মাদারবোর্ডে, কারণ যখন কোনো মাদারবোর্ডে এই ধরনের হিটের কাজ করেন পেস্ট রাং রজন দিয়ে তখন কিন্তু যথেষ্ট ময়লা দেখা যায়। আর ফোনটা যখন ইউজ করবে তখন কিন্তু আরও অনেক ধুলাবালু ঢুকে খুব বিশ্রী একটা, ওর জন্য অবশ্যই পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে। তো আমাদের পরিষ্কার করা শেষ। এখন হচ্ছে আমরা মিটার দিয়ে আমাদের বোর্ডটা মেপে নিলাম। মিটার দিয়ে বোর্ডটা কেন মাপলাম, কারণ যখন এই ধরনের কোনো আইসি রিমুভ করবেন এবং আবার পুনরায় ইনস্টল করবেন তখন কিন্তু অবশ্যই ব্যাটারি কানেক্ট করার আগে মাদারবোর্ডটা মেপে নিতে হবে। কারণ আইসি যখন লাগাবেন এই ধরনের একটা আইসি রিমুভ করে আবার ইনস্টল করবেন তখন কিন্তু অনেক সময় আইসি জায়গা মতো বসে না বা শর্ট হয়ে যায় আইসির নিচে। তখন যদি ব্যাটারি কানেকশন দেন অথবা চার্জের কানেকশন দেন তখন কিন্তু আমরা ফোনটা পুরাতন ড্যামেজ হয়ে যেতে পারে। এর জন্যই আমরা আগে মিটার দিয়ে ভালোভাবে মেপে নিলাম। আমাদের মাদারবোর্ডের কোনো শর্ট নেই, মিটার দিয়ে মাপার পর দেখলাম সব ঠিকঠাক আছে। পরে হচ্ছে আমরা বোর্ডটা একদম ফাইনালি পরিষ্কার করে নিচ্ছি। তো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন, কারণ ময়লা টলা থাকলে এগুলা খারাপ দেখা যায়, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। আপনি যখন একটা ফোন খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করবেন তখন কিন্তু কাস্টমার স্যাটিসফাই হবে এবং আপনার কাজের সুনাম করবে। আর কাজের সুনাম হলে আপনি প্রচুর কাজ পাবেন।
তো আমাদের পরিষ্কার শেষ। পরিষ্কার করার পরে হচ্ছে আমরা এখন মাদারবোর্ডটা কানেক্ট করতেছি। তো দেখব আমাদের পাওয়ারটা আসে কিনা। ব্যাটারিটা কানেক্ট করে নিলাম। এখন মনে হচ্ছে ব্যাটারিটাতে চার্জ নেই। এর জন্য আমরা চার্জার কানেক্ট করে দেখব আমাদের পাওয়ারটা আসে কিনা। তো দেখুন বন্ধুরা, আলহামদুলিল্লাহ এক চান্সেই কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড লেখা চলে আসছে, মানে ফোনটা পাওয়ার পাইছে। দেখুন 1% চার্জ। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ, মানে এক চান্সেই কিন্তু আমাদের ফোনটা অন হয়ে গেল। এখন হচ্ছে আমরা ফোনটা অন করে দেখব আমাদের অন্যান্য ফাংশন সব ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো ফোনটা যে দিছে ওনার হাত থেকে পড়ে আসলে ফোনটা সমস্যা হয়েছিল, হাত থেকে পড়ে ডিসপ্লেটাও ভেঙে গেছে। যেহেতু পাওয়ারটা আসছে সে এখন ডিসপ্লেও চেঞ্জ করে নিবে। তো আমরা দেখি ডিসপ্লেটার কি। ফোনটা ওপেন হচ্ছে। এটা হচ্ছে নোকিয়া 3 মডেলের একটি সেট, নোকিয়া 3। এই ফোনগুলো এমনিতেই অনেক স্লো, অন হইতে একটু সময় লাগে। তো বন্ধুরা দেখুন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন দেখি সবকিছু কাজ করতেছে কিনা। হ্যাঁ দেখুন টাচ ঠিক আছে, সবকিছুই নরমাল মনে হচ্ছে। বন্ধুরা দেখলেন আমি আসলে পাওয়ার আইসির সমস্যাগুলো কিভাবে সমাধান করে থাকি অথবা পাওয়ার আইসি কিভাবে রিপ্লেস করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনটেকের সাথে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।